আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যালগরিদম প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসে, যাতে করে কন্টেন্ট ক্রিয়েটররা আরও বেশি আগ্রহী হয়ে ওঠে কন্টেন্ট ক্রিয়েশনে এবং তারা অনেক বেশি বেশি ভিডিও আপলোড করে, অনেক বেশি বেশি পোস্ট করে এবং অনেক বেশি বেশি রিল আপলোড করে বা অনেক বেশি বেশি লাইভ করে। যে যে সোর্স থেকে টাকা ইনকাম করা পসিবল, সেই সোর্সগুলোকে একত্রীকরণ করে তারা একটা নতুন আপডেট নিয়ে আসছে, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। আমরা সবাই জানি কন্টেন্ট মনিটাইজেশন আপডেট হয়েছে, যেটা আগে আমাদের যে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হতো অ্যাডস অন রিলের জন্য, ইনস্ট্রিম অ্যাডের জন্য এবং লাইভের জন্য, বা স্টারের কথাই বলি না কেন, স্টারের মাধ্যমে ইনকাম করা যায়। বাট এখন কিন্তু সেগুলো সব কিছুর ক্রাইটেরিয়া বাদ দিয়ে এখন বর্তমানে যেটা এসেছে সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করে আপনিও কিন্তু সফল হতে পারেন। ফেসবুকের মাধ্যমে রিল আপলোড করে হাজার হাজার টাকা মাসে ইনকাম করতেছে এমন অনেকেই রয়েছে, যারা জেনুইনলি মাসে ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করছে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আরকে হাসি। বন্ধুরা, আপনারা সবাই জানেন এই যে পরিবর্তনগুলো কিন্তু শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন এবং যারা মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাদের জন্য যে বিষয়গুলো জানা অনেক বেশি জরুরি সেগুলো হচ্ছে, আপনি আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইল হোম সেকশন থেকে আপনি এখানে ট্যাপ করবেন, ডান দিকে উপরে যে লোগোটা আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখবেন এখানে রয়েছে কিছু অপশন, এখানে দেখা যাচ্ছে কিছু অপশন রয়েছে: প্রফেশনাল ড্যাশবোর্ড, ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড ফিড, ভিডিও, এক্সপ্লোর পিপল, সেভ, মেমোরি, পেজেস অ্যান্ড অ্যাড সেন্টার। তো আপনার এখান থেকে যেতে হবে কোথায়? আপনার এখান থেকে যেতে হবে ক্রিয়েটর সাপোর্টে। এটা হলো একটা সেকশন, যে সেকশন থেকে আপনি সাপোর্টটা পেয়ে যাবেন, মানে এখানে আপনি টোটাল জিনিসগুলো পেয়ে যাবেন, এখানে কোন জায়গায় কি হচ্ছে। তো এখানটাতে এসে আপনি পাচ্ছেন মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল, স্টে সেভ, মনিটাইজেশন। তো এখান থেকে আপনি মনিটাইজেশন যে অপশনটি রয়েছে এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন টুল থেকে মনিটাইজেশনটা পাবেন। কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলটা, কারণ কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল বেজে আপনাকে কিন্তু কাজ করতে হবে। এখন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুল বেজে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি জেনে বুঝে কাজ করছেন এবং আপনার কন্টেন্টগুলো অধিক দর্শকের কাছে পৌঁছে যাবে। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলে ট্যাপ করে নেবেন। এখানে দেখুন এখানে কি অপশন রয়েছে। এখানে অপশন রয়েছে ক্রিয়েটর টুলস, এখানে অপশন রয়েছে রিল, এখানে রয়েছে গেমিং, এখানে রয়েছে অডিয়েন্স গ্রোথ, কীভাবে অডিয়েন্স গ্রোথ করবে, অ্যান্ড কন্টেন্ট স্ট্যান্ডার্ড, এবং রয়েছে ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স। মানে আপনি এখানে ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স মানে হচ্ছে আপনি ইন্টারনালি দেখতে পারবেন আপনার কন্টেন্টগুলো কি কেমন যাচ্ছে এবং কতগুলো দর্শকের কাছে পৌঁছাচ্ছে। অ্যান্ড দেন টপ ফ্যান্স কারা কারা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গার অংশগুলো আমি আপনাদেরকে এখন বলে দিব। ক্রিয়েটর টুলস, দেখুন ক্রিয়েটর টুলসের মধ্যে আপনি কি পাচ্ছেন। এখানে আপনি অ্যাবাউট পোস্ট কম্পোজার, দ্যাট মিনস আপনি এখানে শিখতে পারবেন কিভাবে আপনার পোস্টকে আপনি শিডিউল করবেন, শেয়ার করবেন এবং পোস্ট করবেন, মানে আপনি বোস্ট করতে পারবেন আপনার কন্টেন্টগুলোকে। অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ দিস পোস্ট, দেখুন এখানে রয়েছে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইন পোস্ট কম্পোজার, মানে আপনি হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন এবং ম্যানেজ করবেন আপনার পেজকে, সেটা কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। অ্যান্ড দেন রয়েছে শিডিউল এ পোস্ট, অর্থাৎ আপনি আপনার পোস্ট যদি শিডিউল করতে চান, এডিট করতে চান, বা হচ্ছে এটাকে পরবর্তীতে আবার মডিফাই করতে চান, তাহলে কিন্তু শিডিউল পোস্টে গিয়ে আপনি করতে পারবেন। অ্যান্ড দেন দেখুন রয়েছে রিলের জন্য যে অপশনটি, রিল, হাউ টু ওয়াচ, ক্রিয়েট অ্যান্ড শেয়ার রিল, মানে আপনি কিভাবে ওয়াচ করবেন, ক্রিয়েট করবেন এবং শেয়ার করবেন একটা রিলকে। এখানে কিন্তু আপনার হোল অপশনগুলো পেয়ে যাবেন। একটা রিলের জন্য আপনার কী করণীয় সেই অপশনগুলো কিন্তু আপনি এই সেকশনে এসে পেয়ে যাবেন। এরপর আপনি এখান থেকে চলে যাবেন গেমিংয়ে। আমাদের গেমিংটা খুব কম প্রয়োজন, কারণ আমরা গেমিং সেকশনে তেমন বেশি কাজ করছি না। বাট সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা অডিয়েন্স গ্রোথ, মানে আপনার অডিয়েন্স গ্রোথ করার জন্য আপনাকে কী করণীয়, কী করণীয় এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন 101, যেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফেসবুক কন্টেন্টগুলোকে এঙ্গেজিং বাড়ানোর জন্য আপনি কি ধরনের কাজ করতে পারেন। অ্যান্ড সেকেন্ডলি গ্রোথ বেস্ট প্র্যাকটিস, অর্থাৎ আপনি আপনার অডিয়েন্সকে এবং আপনার অডিয়েন্স বিল্ড আপ করার জন্য কি কাজ করতে পারেন এবং ডিস্ট্রিবিউশন কিভাবে করতে পারেন সেগুলো কিন্তু এখান থেকে জেনে যাবেন। জাস্ট এই ইন্টারফেসে এসে যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু এই ক্রিয়েটর গাইড টু গ্রোথ, বেস্ট প্র্যাকটিস ফর গ্রোয়িং ইওর ফেসবুক প্রেজেন্স, ফেসবুক প্রেজেন্সকে ক্রিয়েট করার জন্য বা গ্রোথকে বাড়ানোর জন্য আপনি কি করতে পারেন এগুলো কিন্তু সব এখানে আপনাকে দেওয়া রয়েছে। পোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যান্ড কনসিস্টেন্টলি, মানে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে এবং কনসিস্টেন্টলি বজায় রেখে পোস্ট করতে হবে, অর্থাৎ আবার টাইম ডেট ফিক্সড রেখে একটা নির্দিষ্ট টাইমে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে ফলো আওয়ার কন্টেন্ট টাইপ বেস্ট প্র্যাকটিস, এখানে বলা রয়েছে আপনি কি আপলোড দিবেন, রিল, লং ভিডিও আপলোড দিবেন, লাইভ করবেন এবং নন ভিডিও পোস্ট যেগুলো ছবি রয়েছে পোস্ট করবেন, স্টোরি আপলোড দিবেন। স্টোরি আপলোড করার মাধ্যমে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করতে পারেন, রিচ বৃদ্ধি করতে পারেন। ঠিক আছে, তো এই একটা ইন্টারফেসকে আমি ওপেন করে আপনাদেরকে দেখালাম।
এবার হচ্ছে দেখুন এখানে রয়েছে সিলেক্ট ইউর অডিয়েন্স। আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট ইউর অডিয়েন্সে গিয়ে জানতে পারবেন কোন ধরনের অডিয়েন্স আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড দেন হাউ টু বোস্ট এ পোস্ট ফ্রম ইউর পেজ। আপনি কিভাবে একটা পোস্টকে আপনি বোস্ট করতে পারেন সেটাও কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। ইনভাইট ফ্রেন্ডস টু ফলো ইউর পেজ। আমরা কিন্তু আমাদেরকে যারা লাইক করে এবং সেই সাথে আমাদের পেজে যারা ইন করে বা আমাদের পেজে যারা তাদের রিয়াকশন রেখে যায়, আমরা কিন্তু সেখান থেকে আমাদের ফ্রেন্ডগুলোকে ইনভাইট করতে পারি। তো এই যে একটা বিষয় রয়েছে, এটা কিন্তু আপনি ফলো করে কাজ করতে পারেন, যেটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আরেকটা কাজ কি রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট স্ট্যান্ডার্ড, ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স। ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনসাইড অ্যান্ড অ্যানালাইটিক্স হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কেননা এখান থেকে আপনি অ্যানালাইটিক্স করতে পারবেন আপনার কোন কন্টেন্টে কী ধরনের ভিউ জেনারেট হচ্ছে, রেভিনিউ জেনারেট হচ্ছে, এবং অ্যানালাইসিস করতে পারবেন কোন সব দর্শকের কাছে পৌঁছেছে, কারা দেখেছে, কত এইজের দর্শক দেখেছে, এই সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর্নিং সেকশনে কতগুলো স্টার পেয়েছেন এবং কতটা রেভিনিউ জেনারেট হয়েছে, এটাও কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন লার্ন মোরে গিয়ে, যে কিভাবে আর্ন করতে পারবেন এবং কিভাবে চেক হাউ মেনি স্টার্স ইউ হ্যাভ রিসিভড অ্যান্ড ভিউ ইউর এস্টিমেটেড আর্নিং। মানে স্টারের মাধ্যমে আপনি কতটুকু আর্ন করতে পারলেন, কতটা স্টার আপনি পেয়েছেন, এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। অ্যান্ড দেন মেটা বিজনেস সুইট যে অ্যাপসটা রয়েছে সেটা ইউজ করার মাধ্যমে আপনি কী কী সুফল পাবেন কিংবা কী কী কাজ করতে পারবেন সেটাও কিন্তু আপনি এখান থেকে লার্ন করতে পারবেন এবং অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক কিছু আপডেট করা হয়েছে। 2025-এ আমরা অনেক কিছু আপডেট পেয়ে যাচ্ছি, যে আপডেটগুলো এতদিন পর্যন্ত ছিল না, নতুন করে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য করা হয়েছে। এবার দেখুন এটা ছিল একটা অংশ যেখানে হচ্ছে আপনার কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলের জন্য যা যা করতে হবে সেগুলো আপনি লার্ন করতে পারেন এবং সেখান থেকে জানতে পারেন আপনার পরবর্তী স্টেপ কী হবে, আপনি কী ধরনের স্টেপ নিয়ে কাজ করবেন। অ্যান্ড দেন আপনি যদি মনিটাইজেশনে যান তাহলে এখানে কিন্তু আপনি জানতে পারবেন আপনি কোন কোন টুলে মনিটাইজেশন পাবেন, কোন কোন টুলে পাচ্ছেন না, কি কি ধরনের এলিজিবিলিটি রয়েছে, প্রোগ্রাম এলিজিবিলিটি কোন কোন ধরনের রয়েছে। আমরা মনিটাইজেশন সেকশনে গেলে রিল, ইনস্ট্রিম অ্যাড, লাইভের জন্য আমরা ক্রাইটেরিয়াগুলো দেখতে পেতাম, বাট এখন কিন্তু ক্রাইটেরিয়া নয়, এখন হচ্ছে প্রোগ্রাম এলিজিবিলিটি আপনি কোথায় কোথায় পাবেন, কিসে কিসে পাবেন সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। মনিটাইজেশন এলিজিবিলিটিতে যদি আমি যাই তাহলে এখানে কিন্তু দেখাবে, আপনারা খেয়াল করে দেখবেন এখানে গ্রিন টিক মার্ক রয়েছে কিনা আপনাদের পেজে। আপনাদের পেজে যদি এখানে গ্রিন টিক মার্ক না থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার পেজে আর্নিং পসিবল নয়। আর্নিং পসিবল করার জন্য আপনাকে এই সেকশনটাকে গ্রিন টিক মার্কটাকে আপনাকে ওকে করতে হবে। অনেকগুলো সেকশন রয়েছে যার মাধ্যমে আপনারা প্রবলেম সলভ করতে পারেন। প্রবলেম দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, কারণ হচ্ছে অ্যালগরিদমের পরিবর্তনের কারণে কোনো না কোনো কারণে ইস্যু দিয়ে দেয় কিংবা প্রবলেম দেখায়, কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই সলভ করা যায়, শুধু একটু সময় সাপেক্ষ, বাট এগুলো কিন্তু সলভ করা সম্ভব। তো এখানে এটা যদি আপনার গ্রিন টিক মার্ক থাকে তাহলে ধরে নেবেন যে আপনার পেজ আর্নিং করার জন্য একদম ক্যাপাবল এবং এলিজেবল। অ্যান্ড এখানে স্টার আপনার কতগুলো টুল ওপেন রয়েছে এটা এখানে দেখাবে। আগে কিন্তু এমনটা ছিল না, এখন মনিটাইজেশন টুলের কিছু পরিবর্তন হওয়ার কারণে এগুলো এসেছে। অ্যান্ড দেন যেগুলো এখন এলিজিবল হয় নাই সেগুলো কিন্তু এখানে দেখাবে, নট এলিজিবল কোনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাবে। এখন মূল কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য দেখুন এখানে রয়েছে ইনস্ট্রিম অ্যাড ইজ নাও পার্ট অফ কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে আপনি কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। হচ্ছে টোটালি হচ্ছে পারফরমেন্স বেজের উপরে দিবে, আপনার কেমন পারফরমেন্স করছে, পারফরমেন্সটা কিসের উপর ডিপেন্ড করছে, আপনার অনেক বেশি রিচ হতে হবে, এঙ্গেজমেন্ট হতে হবে, অনেক বেশি ভাইরাল হতে হবে এবং অনেক বেশি ভিউ জেনারেট করতে হবে। তো এগুলো কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে, তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে কিছু পরিবর্তন চলে এসেছে, সেই পরিবর্তনগুলোর মধ্যে আরেকটি রয়েছে সেটা হলো ম্যানেজ পে আউট। আপনি কিন্তু পে আউটটাকে ম্যানেজ করতে পারেন। অনেকের আজকাল বর্তমানে দেখা যাচ্ছে পে আউট অ্যাকাউন্টটাকে হোল্ড করে রেখেছে। এই পে আউট সমস্যা নিয়ে কিন্তু অনেকেই আমাকে ফোন করছেন, তাদের পে আউট হোল্ড করা হয়েছে কিংবা আবার নতুন করে চাচ্ছে পে আউট অ্যাকাউন্ট। তো এটা নিয়ে চিন্তিত হবার বা ঘাবড়াবার কোনো কিছু নাই, এটা অবশ্যই ঠিক হয়ে যাবে, বাট এটার জন্য আপনাকে একটু কাজ করতে হবে। দেখুন পে আউটের যে বিষয়গুলো, লার্ন অ্যাবাউট পে আউট, সি ইউর পে আউট অ্যাকাউন্ট, হাউ টু ভিউ পে আউট ফ্রম ইউর পেজ, আপনার পেজে কীভাবে পে আউটটা দেখাবে সেটা কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে এবং এখান থেকে দেখে দেখে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার আসলে কী কী করা উচিত পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। তো এই সবগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে এবং এই আপডেটগুলো আপনাকে জেনে বুঝে কাজ করতে হবে। দেখেন পে আউট ইস্যু যদি থাকে তাহলে পে আউট ইস্যু কেন এসেছে, কী কারণে এসেছে, এগুলো কিন্তু এখানে জানতে পারবেন। আপনার যদি পেমেন্ট মিসিং হয়ে থাকে তাহলে এটা এখানে দেখাবে, মিসিং পেমেন্ট, রিজেক্ট পে আউট,
রিজেক্ট পে আউট যদি হয়ে কোনো কারণে যদি পে আউট রিজেক্ট হয়ে যায় তাহলে সেটা এখানে দেখাবে এবং পে আউট প্লেসড অন হোল্ড কেন হোল্ড করে রাখা হয়েছে সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো ঘাবড়াবার কিছু নেই, এগুলো সব হচ্ছে আপেক্ষিক, আপনি সবগুলো সমস্যার সমাধান পসিবল, বাট অনেকেই এগুলোতে কি করতে হবে কিভাবে কাজ করতে হবে সেটা অনেকেই জানেন না, বিধায় আমরা অনেক সময় এগুলো নিয়ে হ্যাঙ্গিং হয়ে পড়ে থাকি বা স্টপ হয়ে পড়ে থাকি বা পজ হয়ে পড়ে থাকি। তো ঘাবড়াবার কিছু নেই, এগুলো সব কিছুই আপডেট এসেছে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যাতে করে আপনাদের সুবিধা হয় এবং আপনারা সহজভাবে সুন্দরভাবে কাজ করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, কেননা ফেসবুকে নতুন আপডেট নিয়ে কাজ করবেন এবং আপনারা ফ্লুয়েন্টলি কাজ করবেন। ঘাবড়াবার কিছু নেই, সব কিছুই আমাদের জন্যই তৈরি করা হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্যই করা হয়েছে। সো কথা হবে আরেকটি নতুন ভিডিওতে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।